এভরিওয়ান, সবাইকে এনস ইজি রেসিপিস চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার মায়ের হাতের তৈরি করা, এটাকে বলে লাটকা খিচুড়ি, সো সেটা তৈরি করে দেখাবো। খুবই মজা। নর্মালি এটাকে মহরমের সময় প্রিপেয়ার করা হয়। তো এটা আমরা অ্যাকচুয়ালি চারটা ভাগে ভাগে তৈরি করেছি। প্রথমে যেটা করেছি সেটা গরুর মাংসটাকে কষানো হয়েছে, পরে ভেজিটেবলটাকে করা হয়েছে, এরপরে খিচুড়ি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সব কিছু মিক্স করে এই হচ্ছে লাটকা খিচুড়ি। তো চলুন প্রসেসটা শুরু করা যাক। গরুর মাংসটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে খানিকটা পরিমাণ তেল, এর মধ্যে প্রায় এখানে কতটুকু হবে 2 থেকে 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1-1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এর সাথে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে আছে তেজপাতা, তারপরে এলাচি, দারচিনি এবং এলাচি কালো আর ছোট এলাচি মিলিয়ে দেওয়া হয়েছে। সো এই মশলাগুলোকে প্রথমে কষিয়ে নিব। গরুর মাংসে ব্যবহার করব লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আছে এখানে, আর আদা রসুন বাটা। এখন পেঁয়াজটা যখন হালকা সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। এখন একে একে আমরা সব মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টোটাল 2.5 চামচ আদা বাটা এবং 2.5 চামচ রসুন বাটা আমরা ইউজ করলাম। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া অলমোস্ট 2 চা চামচ একদম ভরা ভরা দেওয়া হয়েছে। আমরা অ্যাড করে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। ইন টোটাল 4 চা চামচ ভরা ভরা লাল মরিচ গুঁড়া আমরা এই গরুর মাংসের জন্য অ্যাড করেছি। একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো সুন্দর মতো কষানো হয়েছে, খুব সুন্দর একটা মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব। সবগুলো গরুর মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে 10 মিনিটের মতো আমরা কষালাম। অল্প একটু পানি দিয়ে এখন গরুটাকে ঢেকে আমরা সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুললে দেখুন গরুর মাংসের নিজেরই পানি বের হয়েছে। তো এভাবেই আবার ঢাকনা দিয়ে রাখবো, মাংসটা সিদ্ধ হতে থাকবে। সেকেন্ড স্টেপে এখন খিচুড়ির জন্য আমরা সবজি তৈরি করব। এখানে আমরা নিয়ে নিয়েছি জুকিনি, বেগুন, গাজর, রেড বেল পেপার আর একটু আলু আছে। তো মশলার মধ্যে আমরা এই যে গরম মশলা নিয়ে নিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা। একটা প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে প্রথমে প্রায় এখানে 2 টেবিল স্পুনের মতো হবে পেঁয়াজ কুচিকে হালকা একটু ভেজে তার মধ্যে গরম মশলা দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা কালার হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা ইউজ করছি। আদা গুঁড়া, রসুন গুঁড়া প্রায় 1/2 টি স্পুনের মতো করে অ্যাড করে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1.5 টিস্পুন। অ্যাড করে দিব 1 পিঞ্চ হলুদের গুঁড়া, যাতে সবজির কালারটা একটু সুন্দর আসে দেখতে। এবারে আমরা সবজিগুলোকে অ্যাড করতে থাকবো। তো প্রথমে অ্যাড করব আলু এবং গাজর, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। অ্যাড করে দিচ্ছি বেগুন এবং জুকিনি। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলো যখন লাইক 80%, তখন অ্যাড করে দিচ্ছি রেড বেল পেপার। এটা সময় লাগে না হতে। দিয়ে সব সবজি আবার একসাথে একটু মিক্স করে নিব। একটা কথা বলে রাখি, ট্র্যাডিশনাল যে এই ল্যাটকা খিচুড়িটা আমরা তৈরি করি ঢাকায়, মানে আমার আম্মা যেটা করে, এটা কিন্তু মিষ্টি কুমড়া একদম মাস্ট দেয়া। কিন্তু টার্কিতে এখন এই সিজনে মিষ্টি কুমড়া পাওয়া যায় না, সো এটার অল্টারনেট হিসাবে আমরা জুকিনি ইউজ করেছি। এবার গরুর মাংসটাকে একটু চেক করে নিচ্ছি, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো লাস্ট মোমেন্টে এখানে আমার আম্মা যেটা করে, একটু লেবুর রসের সাথে চিনি, সো এখানে হাফ কাপ লেবুর রসের সাথে প্রায় 1 টেবিল স্পুন সুগার অ্যাড করে এটাকে গরুর উপরে দিয়ে দিল। এটাতে টেস্টটাও ভালো হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো গরুর মাংসটা এখন রেডি হয়ে গেল। সো মাংস রেডি হয়ে গেল, সবজি রেডি হয়ে গেল। এবারে খিচুড়িটা রান্না করার টাইম। তো এখানে আমরা নিয়ে নিয়েছি বুটের ডাল, মুগ ডাল এবং মুসুর ডাল। এগুলো সব কিছুই কিন্তু একটু আন্দাজ করে নেওয়া, কম বেশি এটা খুব একটা ফ্যাক্টর করবে না। তো যাই হোক, এখানে প্রথমে আমরা মুসুরের ডাল এবং মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি। একটু বলে রাখি, মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়া, কাঁচা মুগ ডাল না। আচ্ছা, এবার আমরা চাল নিব। সো একটু অ্যাপ্রক্সিমেটলি আমি মাপটা বলি। চাল হচ্ছে এই কাপের প্রায় 7 কাপের মতো চাল আছে। বুটের ডাল আছে 1.5 কাপ, মুসুরের ডাল অলমোস্ট 2.5 কাপ, আর মুগ ডাল আছে 2 কাপ। সো এই পরিমাণে সব কিছু দিয়ে খিচুড়িটাকে রান্না করা হয়েছে। তো চাল ডাল সব কিছু ধুয়ে এরপরে আমরা রান্নাটা শুরু করব। আর বুটের ডাল কিন্তু এখানে সিদ্ধ করে নেওয়া। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমরা তেল নিয়ে নিলাম একটা প্যানে। হাফ কাপের কিছুটা বেশি আছে। এর মধ্যে 15-20 কোয়া রসুন, আস্ত রসুনকেই হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। রসুন হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমরা এখানে এখন প্রায় 1.5 কাপ অনিয়ন স্লাইসেস অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা একটু ভাজতে থাকবো। আর এর সাথে অ্যাড করে দিব গরম মশলা। এটার মধ্যে থাকবে এলাচি, দারচিনি, তেজপাতা। আর এলাচি দিচ্ছি 2 রকমের, সেই কালো এলাচি আর ছোট সবুজ এলাচি যেটা হয়। তো এই মশলাগুলো দিয়েও এখন আবার আরেকটু হালকা ভাজা ভাজা করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। টোটাল প্রায় 3 চা চামচ ভরা ভরা আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করা হয়েছে খিচুড়ির জন্য। 2-1 মিনিট এই আদা রসুনটাকে একটু হালকা ভাজা করে নিয়ে আমরা চালটাকে অ্যাড করে দিব। চালটাকেও প্রায় 2-1 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়া করেই এর সাথে আমরা অ্যাড করে দিব হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। আর কোয়ান্টিটিটা বলে দিই, হলুদ দেওয়া হয়েছে 2.5 টিস্পুন, লাল মরিচ গুঁড়া আছে 2 চামচ, জিরা এবং ধনিয়ার গুঁড়াও 2 চা চামচ করে আমরা অ্যাড করেছি।
চাল এবং সব মশলাগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপর আমরা অ্যাড করব লবণ। তো প্রথমে অল্প একটু লবণ দিব, পরে লাগলে টেস্ট বুঝে আবার অ্যাড করা যাবে। সো আমরা এখানে এখন আপাতত 4 চামচের মতো লবণ অ্যাড করছি। এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল এবং মসুরের ডাল, আর সিদ্ধ করে রাখা বুটের ডালটাও একসাথে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। চাল ডাল মশলা সব কিছু আবারও 5-7 মিনিট কষানোর পরে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। সো এটা থেকে সুন্দর ফ্লেভারটাও আসবে। আর আমরা কিন্তু আলাদা করে পানি গরম করে রেখেছি, যে পানিটা এই খিচুড়ির মধ্যে মিক্স করব। ঠান্ডা পানি দিব না, আমরা গরম পানি অ্যাড করব এবং অনেক গরম পানি লাগবে। এটা যেহেতু পোলাও বা খিচুড়ি ড্রাইটা না, এটা লাটকা খিচুড়ি, তো এখানে কিন্তু অনেকখানি পানি দিতে হবে এবং এই এক পাতিলে হবে না, কারণ এই চাল ডাল বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা প্রথমে পানিটা মিশিয়ে নিচ্ছি, একটু ফুটে উঠলেই এই পাতিল থেকে আমরা আরেক পাতিলে আবার অর্ধেকটা খিচুড়ি তুলে নিব, সো দ্যাট ওরা খিচুড়িটা একটু জায়গা পায় বাড়ার জন্য। এখন আরেকটা পাতিলে অর্ধেকটা খিচুড়ি আমরা তুলে নিচ্ছি। তারপরে এতে সবজি এবং গরুর মাংস মিলিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিব। সো সুন্দর মতো সব কিছুর ফ্লেভার, স্পাইসেস, জুস সব কিছু একটা সুন্দরভাবে যেন এটা মিশতে পারে। তো এই তো আমরা এখন সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি 2 পাতিলের মধ্যে। সবজিগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে ফুটে ওঠার জন্য। চাল এবং ডাল পানিটা টেনে নেওয়াতে পানি একটু কমে গেছিলো, সো আমরা আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবং আগে যেহেতু বলেছি একটা লাটকা খিচুড়ি, এটা একটু লিকুইডই থাকবে, সো পর্যাপ্ত পরিমাণ যেন পানি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে দ্য লাস্ট আইটেম বিফ, সেটাকেও আমরা খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি। আর খিচুড়ির নামটাই কিন্তু একটা খিচুড়ি, মানে হচ্ছে জগা খিচুড়ি। সো এটা আমার কাছে মনে হয় এই লাটকা খিচুড়িটা ইজ আ রিয়েল খিচুড়ি, যেটার মধ্যে যা আছে সব কিছু আমরা দিয়ে দিলাম, কিন্তু তারপরে খেতে এত মজা হয় বলার মতো না। আরেকটা কথা বলে রাখি, এইখানে আমার আম্মা আজকে যে তেল এবং পেঁয়াজ আর মশলা ইউজ করলো, আমি কিন্তু সারা বছরেও এতখানি মশলা তেল ইউজ করি না। যাই হোক, বছরে একবার আম্মা রান্না করলো, তো আমরা একটু মজা করে খাবো। তো এই তো রান্নাটা হয়ে গেল। বিফ দেওয়ার পরেই আমরা আবার কিছুক্ষণ দমে রাখবো এবং সে খেয়াল রাখতে হবে যাতে লিকুইডটা থাকে পর্যাপ্ত পরিমাণ, ড্রাই না হয়ে যায়। তো এই তো, আশা করছি আপনাদের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কীরকম মজা। অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। এই লাটকা খিচুড়িটা কিন্তু বেগুন ভাজি, আলু ভর্তা, তারপরে পেঁয়াজ শুকনা মরিচের ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আর তার সাথে যদি ডিম ভাজি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো আমার বাসায় রাতে আমার কিছু ফ্যামিলি মেম্বার এসেছিল, তো যে কারণে আম্মা রান্না করেছে এটা। দে এনজয়েড ইট লাইক সো মাচ, বলার মতো না, খুবই এনজয় করেছে। তো এই আইটেমগুলো ছিল, সাথে এই ডেজার্টগুলো। তো অবশ্যই আশা করব আমি যে আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।